ভার্সিটি কাজলা গেট থেকে শুরু হচ্ছে। রাতে আমরা রিক্সায় ঘুরবো। এই রাস্তাটি ভার্সিটি বিখ্যাত প্যারিস রোড দিয়ে যাবে। রাতে দেখতে কেমন লাগে? প্যারিস রোড দিয়ে যাচ্ছি, দুই পাশে অন্ধকার ও গাছ। ডানে ঘুরল বিখ্যাত সেই প্যারিস রোড। দেখছেন খাম্বাতে এলইডি বাতিগুলো কেমন লাগছে দেখতে। বাম পাশে এটা হচ্ছে সড়কের ফুটপাত, ভার্সিটির মধ্যে এটা। আমরা এখন ভার্সিটি প্যারিস রোড অতিক্রম করছি, পার হচ্ছি। ডানে বামে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হল। আরো সামনে এগিয়ে যাই, সামনে আসবে একটি ইবলিশ চত্বর, প্রশাসনীয় ভবন বলা হয় যাকে। অনেক রাত তো, তাই এমন লাগছে দেখতে। জি, এটাই সেই, দেখেন এইটাই গোল চত্বর ঘুরছে, যাকে বলা হয় ইবলিশ চত্বর। আর হাতের বামে এটা হচ্ছে প্রশাসনীয় ভবন। হাতের বামে আমরা এখন সোজা হালকা করে ডানে চলে যাব। সামনে হচ্ছে রূপালী ও অগ্রণী ব্যাংক, ডান পাশে। সামনে দেখা যাচ্ছে একটি শহীদ মিনার আছে, ওখানে কিছুক্ষণ থামবো ও দেখবো। এই জায়গায় শহীদ মিনার আছে, ভার্সিটি শহীদ মিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এখানে আমরা সাইড করব। এটাই সেই ভার্সিটি শহীদ মিনার দেখা যাচ্ছে, চারটি পিলারের মতো হয়ে আছে। এখানে মানুষ সবাই বসে থেকে আড্ডা মারছে, চা খাচ্ছে, ফুচকা খাচ্ছে। সামনে গেলাম না, দূর থেকে দেখছি শহীদ মিনারটা, রাতে দেখতে কেমন লাগে। সামনে দেখা যাচ্ছে ভার্সিটি শহীদ মিনার কেন্দ্রীয় জামে মসজিদ, এটাই মিনার। এবং এটা এখন আবার চলে যাচ্ছে, এখন আমরা কাজলা মেন গেট থেকে, প্রশাসনিক ভবন থেকে, শহীদ মিনার থেকে দেখা হলো এগুলো। এখন সোজা যাবো, আস্তে আস্তে চলে যাচ্ছি, ডান পাশে ঘুরলাম, যাচ্ছি। রাতের রিক্সা খুব জোরে চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। যে এটা শহীদ মিনারের রাস্তা, এটা উঠবে আপনার বিনোদপুর বাজারে, যে উঠবে রাস্তাটি। এগুলো সব মানুষ ক্যাম্পাসের ভিতরের।
আস্তে আস্তে আমাদের সামনে একটি হোন্ডা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা বের উঠে গেলাম বিনোদপুর বাজার হয়ে। এটা রাজশাহীর বিখ্যাত লাইট, রাস্তার লাইট। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই লাইটটি লাগানো আছে আপনার তালাইমারি থেকে কাটাখালী সিটি গেট পর্যন্ত। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, সামনে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 4 লাইন রাস্তা, অনেক ওষার রাস্তা। ডান পাশে আছে র‍্যাব 5। আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। রাতে দেখতে অনেক সুন্দর ও মজা লাগছে। সময়টি অনেক মজার। আমরা রিস্কায় বসে আছি, খুব ভালো লাগছে দেখতে। এটা ঢাকা মহাসড়কের রাস্তা। আমরা আস্তে আস্তে ধীর গতিতে সামনে যাচ্ছি। একটু স্পিড বাড়ালাম, মোবাইলটা হাতে কাঁপছে। আমরা রিস্কায় বসে আছি। আমাদের সামনে বিয়াস আছে। দেখতে পাচ্ছেন রিস্কাতে রাতের বেলা অনেক সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, হাতের বাম দিয়ে এটা বিহাস মোড়। হাতের বাম দিয়ে চলে যাব এখন রাজশাহী সৌন্দর্যপূর্ণ বিয়াস থেকে সামনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দুই সাইডে অনেক সুন্দর ও ফুলের গাছ এবং রাস্তার লাইটে অনেক সুন্দর লাগছে রাস্তাগুলো দেখতে। আমরা হালকা হালকা যাচ্ছি। ডান ও বাম পাশে টপ, খুব সুন্দর লাগছে, অসাধারণ। সামনে একটি রেল লাইন আছে, তার উপর দিয়ে ফ্লাইওভার আছে, উঁচু ব্রিজ। আস্তে আস্তে যাচ্ছি আমরা রাতের মাঝে। দেখতে পাচ্ছেন দিনের মতো লাগছে দেখে, অসাধারণ, খুব পছন্দসই। আস্তে আস্তে চলে আসছি। সামনে দেখতে পাবেন একটি উচ্চমানের ফ্লাইওভার, নিচ দিয়ে রেল চলে গেছে।
দেখেন সুন্দর লাগছে। রাতের মাঝে আমরা বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছিলাম। ভার্সিটি বিহাস রেলের উপর দিয়ে অতিক্রম করব। দুই সাইডে অনেক ফুলের গাছ ও টব আছে এবং রাস্তার সাইডে এলইডি বাল্ব দেওয়া আছে। খুব সৌন্দর্য রাজশাহী শহর। আস্তে আস্তে আমরা যাচ্ছি রিক্সাতে, খুব ভালো লাগছে। এবার ব্রিজে উঠছি আস্তে আস্তে। ব্রিজ থেকে আস্তে আস্তে নামছি। খুব উচ্চ ব্রিজ। এখন আস্তে আস্তে নামছি। টার্নিং হচ্ছে বামে, টার্নিং বামে ঘুরছে। রাস্তার লাইটগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আরো বামে ঘুরছে। রিক্সাটা খুব জোরে চলছে মনে হচ্ছে। আস্তে 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 আস্তে। হ্যাঁ, ব্রিজ থেকে নেমে গেলাম একেবারে। এখন আমরা আবার সোজা চলে যাব। সামনে আমাদের পড়বে 2 থেকে 3-4 মিনিট পরে। মেহেরচণ্ডী। এই রাস্তাটা আছে, একবারই চলে গেল। বিমান চত্বর বলে রাস্তা আছে, ওখানে যে শেষ হবে। আমরা গোটা রাস্তাতেই ভিডিও চলবে। কোন কোন জায়গায় আমরা গেছিলাম সে সম্পর্কে জানতে পারবেন। যেমনটা দেখছেন এমনটাই রাতের সড়কটা কেমন লাগে আসলে তাই দেখেন। গাছ, ফুলের টব ও লাইট অসাধারণ। আমরা আস্তে আস্তে সামনে যাই। মোবাইলটা হাত থেকে একটু কাঁপাকাঁপি করছে, কিছুটা এরকম হবেই তো। আরো সামনে এগোই। চলে যাচ্ছি। আপনি এগুলো চিনেন কি? যদি চিনে থাকেন তা আমাদেরকে অবগত করুন। অনেক জোরে চলছে। আপনারা রাতে এভাবে কি কখনো ঘুরেছেন? রাতের রাজশাহী শহর, মানুষ তো দিনে দেখেই রাজশাহী কেমন, কিন্তু রাতেও যে রাজশাহী শহর সৌন্দর্য ফুটে ওঠে, যারা দেখেননি তারা বলতে পারবেন না, আর যারা দেখেছেন তারা বুঝবেন। রাজশাহী পরিবেশ ও রাস্তাঘাটে অনেক সুন্দর। আর কিছু মানুষ এমন বলে যে রাজশাহী শহরে থাকলে আর অন্য জেলাতে যেতে ইচ্ছে করে না। সৌন্দর্য,
শান্তশিষ্ট রাজশাহী শহর ও পরিষ্কার, অনেক মানুষের মন ভরে যায়। একটু সাইকেলকে ওভারটেক করলাম, চলে যাচ্ছি। আরেকটা মোটরসাইকেল আমাদেরকে ওভারটেক করলো। এটাই দায়রা পার্কের মোড়। এখন সামনে চলে যাব। এটাই মেহেরচণ্ডীর দায়রা পার্কের মোড়। বামে চলে গেল ভদ্রা, আর ডানে চলে গেল বরেন্দ্র ভার্সিটি খড়খড়ি। এখন আমরা বিমান চত্বরের দিক সামনে এগাবো। চলে যাচ্ছি, বাড়াবো, চলে যাচ্ছি। মোটরসাইকেল আমাদেরকে বারবার ওভারটেক করছে। কত সুন্দর লাগছে, গাছে ভরপুর হয়ে আছে রাস্তা। দুই পাশে গাছ, রাজশাহী শহরের সৌন্দর্য। অসাধারণ লাগছে দেখে। গাছগুলো মনে হচ্ছে খুব সৌন্দর্য। গাছের উপরে যখন আলো পড়ে দেখতে অনেক খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর লাগছে। বামে এক রেস্টুরেন্ট চলে যাচ্ছে। এই ডান ও বাম পাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে, দেখতে খুব ভালো লাগে। আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টগুলো, কিন্তু থেমে দেখাতে পারবো না, একটু করে ক্যামেরাতে দেখাবো। চলে যাচ্ছি। আমরা প্রথমে সাহেব বাজার থেকে ভার্সিটি থেকে আমরা বিহাস থেকে ঘুরছি, একবার উপশহর করতলা মসজিদে যে শেষ হব। দেখছেন বাম পাশে এক রেস্টুরেন্ট, আলো জ্বলছে। বামে একটা থেকে গেল, আমরা সামনে চলে যাচ্ছি। এই বাম পাশে রেস্টুরেন্ট। আরো সামনে চলে যাই। চলে যাচ্ছে আস্তে আস্তে। বামে এক রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনি। একটু হালকা ক্যামেরা ঘোরালাম, আবার চলে যাচ্ছে সামনে। রাস্তা অনেক সুন্দর, ভাঙ্গাচোরা নাই। সামনে আরেকটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন বাম সাইডে হাতের। এখন সামনে চলে যাবো আরো। চলে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সামনে একটি মোটরসাইকেল যাচ্ছে।
আরো সামনে চলে যাব। বাম সাইডে একটি রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছেন। আরো সামনে চলে যাই। সম্পূর্ণ রাস্তার ভিডিও তো, সেই জন্য অনেক দেরি হচ্ছে। আর রাস্তা মিনিমাম 10 কিলো, সাহেব বাজার থেকে ভার্সিটি হয়ে, বিনোদপুর হয়ে, বিহাস দিয়ে, দেরা পার্ক হয়ে, বাউ রাস্তা মোড় হয়ে, বিমান চত্বর হয়ে উপশহরে যেয়ে থামবো। মিনিমাম 10 কিলো, সেজন্য একটি লম্বা ভিডিও করে ফেললাম। চলে যাচ্ছি সামনে। অনেক লম্বা রাস্তা, যার আশেষ ডান পাশে নেক্সাস পার্ক, বাউ রাস্তা, নেক্সাস পার্ক। অনেকে আসছে এখানটাতে। সামনে গোল চত্বর পড়বে, বাউ রাস্তা। জি, এটাই বাউ রাস্তা, গোল চত্বর। বাম পাশে চলে গেল ভদ্রা ও ডান পাশে চলে গেল নদাপাড়া বাস টার্মিনাল। আর সোজা রাস্তাটা চলে গেল বিমান চত্বর। বিমান চত্বর যে বাম পাশে রেলগেট ও ডান পাশে আমচত্বর, নওগাঁ। এখন আমরা বিমান চত্বর দিক চলে যাচ্ছি আস্তে আস্তে। যাচ্ছি আস্তে আস্তে আরো সামনের দিকে। রাতের মাঝে ঘুরে আরাম, ঠান্ডা পরিবেশ। সামনে আস্তে আস্তে চলে আসছে আপনার বিমান চত্বর। আরো চলে যাচ্ছে। রাস্তাটা অনেক লম্বা ও বড় রাস্তা, তো দেখতে পাচ্ছেন সামনে কিছুটা দূরে আছে বিমান চত্বর। যারা রাজশাহী বসবাস করেছেন তারাই রাজশাহী চিনতে পারবেন। এবার বুঝতে পারছেন সামনে একটি বিমান চত্বর দেখা যাচ্ছে, হয়তো কিছুটা পিছনে আছে। একবার কাছে। জি, আমরা উঠে গেলাম বাম পাশ রেল গেটের রাস্তায়। আমরা চলে যাচ্ছি সামনের দিকে। কিছুটা সামনে আমরা ডান পাশে ঘুরবো। সিল্ক, রাজশাহী সিল্ক, ওর সামনে দিয়ে উপশহর যাব। এটাই রাজশাহীর। আমরা ডান পাশে ঘুরবো। কিছুটা সামনে যে
জি, আমরা এবার রাজশাহী সিল্কের রাস্তা সোপরা ঢুকে গেলাম। ডান সাইডে সিল্কের দোকান থাকবে ও বাম সাইডে দোকান থাকবে। এটা একটি সিল্কের দোকান, রাজশাহী সিল্ক লেখা আছে শোরুম। রাজশাহী সিল্ক দেখতে পাচ্ছেন, বাম পাশে একটি বড় সিল্ক আছে রাজশাহী, যেটা রাজশাহী সিল্ক, এবং ডান পাশে আছে মঠপুকুর। আমরা আরো চলে যাচ্ছি সামনের দিকে, আর এই রাস্তা থেকে সোজা সামনে চলে যাচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে উপশহরের রাস্তায় ঢুকে গেলাম। বাম পাশে দেখতে পাচ্ছেন নীলেশ্বর সিল্ক ও ডান পাশে সোপরা সিল্ক আছে। যে এবার ঘুরলাম ক্যান্টনমেন্ট বোর্ড, সোজা চলে যাচ্ছি উপশহর 2 নম্বর গেটের সামনে দিয়ে চলে যাবো। ডান পাশে আছে আপনার ক্যান্টনমেন্টের বাউন্ডারি। উপশহরের 3 নম্বর সেক্টরের পিছন সাইডে আছে আমরা এখন। আরো সামনে যাচ্ছি। চলে যাচ্ছি সামনে, উপশহরের 3 নম্বর সেক্টরের কাছে আছে। সামনে দেখতে পাবেন উপশহর কড়াইতলা মসজিদ। এটা 2 নম্বর গেট ক্যান্টনমেন্টের। এখন আমরা উপশহর নিউ মার্কেটের রাস্তায় এখন যাচ্ছি সোজাসুজি। কিছুটা সামনে পড়বে যে উপশহর কড়াইতলা মসজিদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া করবেন।